আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন বিচিত্রা এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্কের 4 নম্বর প্রশ্নপত্র। কি আছে দেখো, প্রথমেই একের দাগের কি বলছে, ফাঁকা ঘরে সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাতে বলেছে। যেটা সমান হবে সেইখানে তুমি সমান চিহ্ন বসাবে, আর যেটা সমান হবে না সেখানে এই চিহ্নটা বসাবে। তো দেখো কয়েকটা কি বলছে, দেখো 3 + 5, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে, দেখো 5, 6, 7, 8, 8 হচ্ছে। আর এদিকে দেখো 6 আর 2, 6, 7, 8, তাহলে দুদিকে 8, 8 হচ্ছে, তার মানে সমান চিহ্ন বসবে। এরপরে দেখো 8 থেকে যদি 0 বিয়োগ করা হয়, কোনো জিনিস থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই হবে, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হবে। আর এখানে 7 আর 2 যোগ করলে কত হবে, 7 আর 2 9, তাহলে 8 আর 9, তাহলে এটা হচ্ছে অসমান। এরপরে দেখো 9 আর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এদিকে হচ্ছে 17, আর এদিকে দেখো 7 আর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে এদিকে 17, এদিকে হচ্ছে 13, তাহলে কি লিখবো, অসমান চিহ্ন। 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 6 ঘর। আর এদিকে দেখো 6-এর সঙ্গে 0 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 6, তাহলে এইটা ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন। এরপরে দেখো 25 আছে, এদিকেও 25 আছে, তাহলে কি হবে, দুটো সমান চিহ্ন। এটা দেখো 73 আছে, এদিকে 37 আছে, তার মানে দুটো অসমান, দুটো সমান নয়, তাহলে এটা হলো। আর 5 + 2 কত হচ্ছে, 7, এদিকেও 7, তাহলে এটা হচ্ছে ইকুয়াল। আর 5 - 1 কত হচ্ছে, 4, 4 আর 2 অসমান। তাহলে একের দাগের গুলো হয়ে গেল সমান আর অসমান চিহ্ন। এবার 2-এর দাগে দেখো ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে বলছে। তো গ্রেটার দেন আর লেস দেন চিহ্নের মানে তোমরা জানো, যে দিকটা সরু দিক সেদিকটা ছোট হয়, আর যে দিকটা মোটা দিক সেদিকটা বড় হয়। তাহলে 17 আর 15, 17 আর 15-এর মধ্যে কোনটা ছোট, 15 ছোট, তাহলে এদিকে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 6, 6 আর 9-এর মধ্যে কোনটা ছোট, 6টা ছোট, তাহলে এদিকে। 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাহলে 2টা ছোট, তাহলে এরকম হলো। 26 আর 12-এর মধ্যে 12টা ছোট, এই 25 আর 38-এর মধ্যে 25 ছোট। 97 আর 73-এর মধ্যে কোনটা ছোট, 73 ছোট, তাই এইদিকে হলো। 8 আর 5-এর মধ্যে 5টা ছোট, আর 4 আর 0-এর মধ্যে 0টা ছোট। এবার যোগ করতে বলেছে, দেখো 7 + 5 + 8, তাহলে প্রথমে 7 আর 5 যোগ করবে, 7, 8, 9, 10, 11, 12, 7 আর 5 12 হলো, 12-এর পরে 8, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে এটা কত হয়ে গেল, 20। এরপরে দেখো 6 আর 3 যোগ করলে 6, 7, 8, 9 হলো, 9-এর পরে আরো 7 গা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 1, 10, 6, 16। 5 আর 5 যোগ করলে কত হবে, 10 হবে। 8 আর 1 কত হবে, 9 হবে। আর 5 + 2, 5, 6, 7, আর 1 8, তাহলে এই যোগগুলো হলো। এবার বিয়োগ করতে বলেছে, দেখো কয়েকটা কি বলেছে, 9 থেকে 6 বিয়োগ, তাহলে 6, 7, 8, 9, 3 ঘর। 8 থেকে 5 বিয়োগ মানে 5, 6, 7, 8, 3 ঘর। 6 থেকে 5 বিয়োগ মানে 1। 8 থেকে 3 বিয়োগ 3, 4, 5, 6, 7, 8 মানে 5। আর 9 থেকে 8 বিয়োগ মানে 1। এরপরে 5-এর দাগে বলছে স্থানীয় মানে কথায় লেখো এবং একক ও দশক লিখতে বলেছে। যেমন দেখো 15 আছে, 15টাকে আমি কি লিখতে পারবো, স্থানীয় মানে বিস্তার করলে 10 + 5, ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, 1 দশক 5 একক, 1 দশক 5 একক, তাহলে লিখবো কিভাবে, 1 দশক 5 একক। 19, 10 + 9, তাহলে 1 দশক আর 9 একক, তাহলে 1, 10, 9। 26, 20 + 6, তাহলে 2, 10 আর 6 একক, 2, 10, 6, 26, ঠিক আছে। এরপরে আমরা এখানে 6-এর দাগে দেখো বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে।
বড় থেকে ছোট দেখো, বড় এখানে কত আছে 27, 48, 97, 33, তাহলে 97টা হচ্ছে সব থেকে বড়। তারপরে হচ্ছে 48, তারপরে হচ্ছে 33, তারপরে হচ্ছে 27। এখানে দেখো চারটের মধ্যে কোনটা বড়? 88 বড়, তারপরে 57 বড়, তারপরে 50 বড়, 19 বড়। ঠিকঠাক দাগ দিতে বলেছে। 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, তাহলে 5-এর সঙ্গে 5 মিলল, আগে এগুলো মিলিয়ে নি। 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, তাহলে এই মিলল। 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, এই মিলল। 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। আবার এদিকে দেখো, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 9 থেকে 5 বিয়োগ করলে 4। এই তারপরটা কি বলেছে? কথায় লিখতে বলেছে। 3 10 7 কি হবে? 37। 5 10 30 কি হবে? 53। 4 10 9 49। আর 6 10 2 62। ঠিক আছে। 9 দাগের বলছে প্লেটে ড্যাশটি মিষ্টি ছিল। কটা মিষ্টি ছিল? 1 2 3 4 5 6 7 8 9, 9টি মিষ্টি ছিল। ভাই কটি খেয়ে নিল? 1 2 3 4টে, 4টে খেয়ে নিয়েছে। তাহলে বাকি কটা রইল? 1 2 3 4 5, 5টা মিষ্টি পড়ে রইল। 10 দাগের বলছে দেখো, ঝুড়িতে 9টি লেবু ছিল, 3টে পচে গেল। তাহলে ঝুড়িতে এখন 3টে পচে যাওয়া মানে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 3 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হবে? 6টি লেবু রইল। আর নৌকায় 8 জন ছিল, আর তীরে 7 জন দাঁড়িয়েছিল, তাহলে মোট কতজন লোক? 8 আর 7 15 জন লোক। ঠিক আছে। তাহলে 4 নম্বর প্রশ্নপত্র তোমাদের করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।